আমরা টর্চ লাইট, নানা রকম খেলনা, দেয়াল ঘড়ি, বিভিন্ন রকম রিমোট কন্ট্রোলার যেমন টিভি রিমোট কন্ট্রোলার ইত্যাদিতে যে ব্যাটারি ব্যবহার করি এগুলো সাধারণত ড্রাই সেল বা শুষ্ক কোষ। আজ আমরা এই ড্রাই সেল বা শুষ্ক কোষ পর্যবেক্ষণ করে থাকি। স্বল্পমূল্যে ব্যবহার বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগত। এই পরীক্ষণটি করার জন্য আমাদের লাগবে দুটি ব্যাটারি, একটি নোজ প্লাস, একটি কাটার, হ্যান্ড গ্লোভস এবং একটি পলিথিন ব্যাগ। ব্যাটারির সাধারণত দুটি প্রান্ত থাকে, একটি ধনাত্মক প্রান্ত এবং একটি ঋণাত্মক প্রান্ত। এটি ধাতব টুপি, এটি কার্বন দণ্ডের মাথায় লাগানো আছে। এবং কার্বন দণ্ডটির চারপাশ পিচের আস্তরণ দেওয়া আছে। শক্ত কাগজ দিয়ে মোড়ানো কভারটি আমরা নোজ প্লাসের সাহায্যে খুলে ফেলি। যা দেখা যাচ্ছে এটি দস্তা বা জিঙ্কের পাত, যা ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে কাজ করে। দস্তা বা জিঙ্কের চোঙ আমরা যা দেখতে পাচ্ছি, এই পাতটি প্লাস দিয়ে ধীরে ধীরে খুলি। এর ভেতরে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো থাকে যাতে দণ্ডটি দস্তার চোঙকে স্পর্শ না করে। এই ধাতব পার্টটি উঠালে আমরা ভেতরে একটি কার্বন দণ্ড দেখতে পাবো। এটি হচ্ছে কার্বন দণ্ড। আমরা এই উপরের রাবারের আবরণটি খুললে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কার্বন দণ্ড এবং ভেতরে কিছু রাসায়নিক দ্রব্যাদি। এবার আমরা প্লাসের সাহায্যে এই কার্বন দণ্ডটিকে টেনে উপরের দিকে উঠাই। এটি হচ্ছে কার্বন দণ্ড। আমরা আগেই বলেছিলাম এই কার্বন দণ্ড এমনভাবে বসানো থাকে যাতে দণ্ডটি দস্তার চোঙকে স্পর্শ না করে। এখানে তোমরা লক্ষ্য করো ভেতরে কালো ছাইয়ের মতো কিছু দেখতে পাওয়া যাচ্ছে, যা অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যাতে অল্প পরিমাণ পানি মিশিয়ে একটি পেস্ট বা লেই তৈরি করা হয়েছিল। এখানে দস্তার চোঙ ঋণাত্মক তড়িৎদ্বার অ্যানোড হিসাবে কাজ করে, আর ধাতব টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড হিসাবে কাজ করে। এখানে আমরা আরও একটি ব্যাটারি রেখেছিলাম। আমরা দেখেছিলাম যে উপরে এই ধাতব টুপি, যার ভেতরেই ছিল কার্বন দণ্ড, এবং এই কাগজের কভারটি খুললে আমরা একটি জিঙ্ক বা দস্তার একটি পাত দেখেছিলাম।
অর্থাৎ একটি চোঙ। এই চোঙের মধ্যেই অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ছিল, যা পানিতে মিশিয়ে লেই তৈরি করা হয়েছিল। এটি ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং এটি ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করে। এটি যে কার্বন দণ্ড, এটি প্রমাণ করবার জন্য আমরা ছোট্ট একটি পরীক্ষণ করতে পারি। ব্যাটারির দুটি কার্বন দণ্ড দুটি ক্লিপের মাথায় নিয়ে ক্লিপ দুটি দু প্রান্তে একটি ব্যাটারির সাথে যুক্ত করি। কার্বন দণ্ড দুটি একটি আরেকটির সাথে স্পর্শ করি, দেখা যাচ্ছে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করছে, অর্থাৎ কার্বন দণ্ডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর আমরা জানি কার্বন দণ্ডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট করতে তোমরা আমাদের সাথেই থেকো। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।